হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আপনি যদি একজন চাষী বা একজন যদি কৃষক হয়ে থাকেন বা আপনার যদি চাষ করার মতো আগ্রহ থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন। কেন কন্টিনিউ করবেন? আজকে আমি কৃষকদের এবং চাষীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাপের সন্ধান দিব, যেটা আপনার বন্ধু হতে পারে, আমার বন্ধু হতে পারে। অ্যাপটা কিভাবে এই অ্যাপ আপনাকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। দেখেন, আপনার ফসল জমিতে যখন আপনি একটা ফসল ফলান, সেটা থেকে অনেক ভালো কিছু রেজাল্ট আশা করেন। যখন আপনার সেই ফসল বা আপনার যে সেই সবজি চাষ বলেন, ধান চাষ বলেন, যে চাষ বলেন না কেন, যদি আপনার ফসলে যদি কোনো পোকা-মাকড় বা কোনো রোগ ব্যাধি আপনার ফসল নষ্ট করে ফেলে, তখন কিন্তু আপনার খারাপ লাগে বা আপনার মাথায় তখন হাত দেন, যে চিন্তা করেন। সো এখন থেকে আপনি আপনার এই অ্যাপ ব্যবহার করে আপনি চাইলে আপনার ফসল জমিতে কোন পোকামাকড় বা কোন রোগে আপনার ফসলগুলো নষ্ট করে ফেলতেছে, সেটা আপনি জানতে পারেন। সো আমাদের ম্যাক্সিমাম সবারই কিন্তু একটা স্মার্টফোন আছে। সো এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রিতে প্লে স্টোর থেকে, ডক্টর শাসি অ্যাপ। আপনি চাইলে একটা ছবি তুলে আপনার ফসলে কোন রোগে আক্রান্ত হয়েছে সেটা কিন্তু জেনে নিতে পারেন। সো চলেন, আমি মোবাইল স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের এই অ্যাপ ব্যবহার করবেন, সেটা আমি দেখাচ্ছি। কিভাবে আপনি ছবি আপলোড করে রোগ ডিটেক্ট করবেন, রোগ শনাক্ত করবেন। আপনার আর কিছু কিছু যেতে হবে না। আপনি জাস্ট এই অ্যাপটার মাধ্যমে বাসায় বসে আপনি জাস্ট ফসল জমির ছবিটা তুলবেন। মানে ছবিটা কিন্তু ভালোভাবে তুলতে হবে, যে একটা পাতার ছবি তুলেন বা গাছের ছবি তুলেন, তুলেই আপলোড করে দিলে কিন্তু আপনাকে ডিটেক্ট করে দিবে এটা এই রোগে আক্রান্ত, আপনাকে সলিউশনে দিয়ে দিবে এই ওষুধ ব্যবহার করেন। সো ভিডিওটা কন্টিনিউ করেন, আমি মোবাইল স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি ডক্টর শাসি অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর এখানে প্রথমেই আপনি এই ধরনের একটা হোম পেজ পাবেন। দেখতে পারবেন এখানে আবহাওয়ার আপডেট। যদি আপনি লোকেশন চালু করেন, তাহলে প্রতিদিনের একটা আবহাওয়ার আপডেট কিন্তু জানতে পারবেন। আর আপনারা জানেন একজন কৃষকের জন্য আবহাওয়ার আপডেটটা কতটা গুরুত্বপূর্ণ। তারপরে আপনি এখানে শনাক্তকরণ, ছবি তুলে শনাক্তকরণ যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো সেটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার যদি আগে থেকে যদি আপনার মানে ফসলের বা পাতা বা লতা পাতার ছবি তোলা থাকে বা ফলের ছবি তোলা থাকে, সেটা এখানে আপলোড করে দিতে পারেন। কিন্তু এখানে একটা নিয়ম আছে, আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনার ফসলটা কি চাষ করতেছেন, কি ধান নাকি গম নাকি বিভিন্ন ধরনের ফল ফলাদি কিন্তু ছবির এখানে আপলোড করতে পারবেন, বা আপনাকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপলোড করতে হবে। যেমন আমি এখানে শিম গাছের পাতা আপলোড করব, মানে আমার শিম গাছের পাতার মাধ্যমে জানার আগ্রহ যে কি রোগে আক্রান্ত হয়েছে শিম গাছটা। সো সেই জন্য আমি শিম সিলেক্ট করলাম। আপনি যেটা চাষ করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। সো এরপরে হচ্ছে জাস্ট ক্যাটাগরির উপর ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার একটা ভুল পদ্ধতি আছে, এরপরে একটা সঠিক পদ্ধতি আছে। আপনি সঠিক পদ্ধতিটা অবলম্বন করবেন। এরপর হচ্ছে আপনি ছবিটা ডিভাইস থেকেও চাইলে আপলোড করতে পারেন, অথবা ক্যামেরা অন করে কিন্তু সরাসরি আপলোড করে দিতে পারেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে, ফলাফল ভালো আসার জন্য বা ফলাফল আ আপনার একদম প্রপার আসার জন্য ছবিটা কিন্তু ভালোভাবে তুলতে হবে। ছবিটা ভালোভাবে তুলে আপলোড করে দিবেন। আপনাকে কিন্তু আ কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ছবিটা, কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা ডিটেক্ট করে ফেলবে যে আপনার গাছের পাতা বা লতায় বা ফলে কোন পোকা বা কোন রোগে আক্রান্ত হলো। এবং সেটা না, আপনার সলিউশনটা কিন্তু আপনাকে ন্যাচারাল ভাবে বা আপনি অর্গানিক ভাবে কিভাবে সলভ করবেন সেটা জানাবে, এবং আপনাকে আরো জানাবে যে আপনার এই যে ওষুধ বা মেডিসিন বা সেটা কোথায় পাবেন, পার্শ্ববর্তী কোন এলাকায় পাবেন বা পার্শ্ববর্তী কোন দোকানে পাবেন, সেই লোকেশনটা কিন্তু আপনাকে জানাবে। সো দেখতে পাচ্ছেন এখানে শনাক্তকরণের ফলাফলের মধ্যে কিন্তু রোগের নাম সহ কিন্তু দিয়ে দিল। সো এখন অনেকে কিন্তু যে ক্যাটাগরি সিলেক্ট না করে শুধু আপনার বিভিন্ন ধরনের আ ছবিটা আপলোড করে দিবেন, তাহলে ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দিবে না। সো একজন চাষী যদি হন, তাহলে এখনই ডাউনলোড করুন ডক্টর শাসি অ্যাপ।